ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের ৭ রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপই দেখানো হয়েছে। তোমাদের দেখা এবং আমার দেখা সে ৭ দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি লাইলাতুল কদরের সন্ধান প্রত্যাশী সে যেন এর শেষ ৭ রাতে সন্ধান করে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করি। তিনি ২০ তারিখ সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, কিন্তু পরে আমাকে তা কোনো কারণে ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাত্রে তার সন্ধান করো। আমি দেখতে পেয়েছি যে আমি ওই রাত্রে কাদা পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে, অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে না যায়। আর তাই আমরা সকালে ফিরে আসলাম। এরপর আমরা আকাশে হালকা কোনো মেঘখণ্ড দেখতে পাইনি, কিন্তু এরপরে মেঘ দেখা দিল ও এমন জোরে বৃষ্টি হলো যে খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। আর সালাত শুরু করা হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম। পরে তার কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রাত তা হলো লাইলাতুল কদর, যে রাতের কল্যাণ এবং সওয়াবের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পেছনের সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই রাতকে আমাদের কাছ থেকে গোপন রাখার রহস্য কি? কেন আমাদেরকে সঠিকভাবে বলে দেওয়া হয়নি যে ঠিক কোন রাতটিকে আমরা লাইলাতুল কদর হিসেবে পালন করব? এর প্রকৃত কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই মহিমান্বিত রাতকে অস্পষ্ট রাখার পেছনে কিছু রহস্যও রয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সবাইকে অবহিত করার জন্য বের হয়েছিলেন। তিনি বের হয়ে দেখেন দুইজন সাহাবী ঝগড়া করছিল, আর তা দেখে তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম, আর তখন তোমরা ঝগড়া করছিলে। আর তার ফলে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে গিয়েছে। হয়তো লাইলাতুল কদরের নির্দিষ্ট পরিচয় হারিয়ে যাওয়ার মাঝেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা অবশ্যই রমজানের শেষ পঞ্চম, সপ্তম এবং নবম রাতে তা তালাশ করো। সহিহ বুখারী এই হাদিস থেকে বোঝা যায়, মুসলমানরা যখন পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় আল্লাহ তাআলা আমাদের উপর থেকে অনেক বরকত এবং কল্যাণ তুলে নেন। আর এটা আমাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা যে পারস্পরিক কলহ বিবাদের জন্য আমাদের ধ্বংস নেমে আসে এবং আমাদের কল্যাণের পথ বন্ধ হয়ে যায়। আরও একটি বর্ণনা থেকে জানা যায়, কদরের রাত যদি নির্ধারিত করা থাকতো তাহলে অনেক মানুষই এমন করত যে শুধু ওই রাতেই তারা ইবাদত করত, আর অন্য রাতে ইবাদতের প্রতি অতটা গুরুত্ব দিত না। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু তাআলা অস্পষ্ট রেখেছেন প্রকৃত লাইলাতুল কদরের তারিখ, যাতে করে রমজানের শেষ দশকে মুসলমানরা পুরোপুরিভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। যেমন জুমার দিন যে সময়টিতে দোয়া কবুল হয়, সেই বরকতময় সময়টিকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যেন বান্দা জুমার দিন পুরো সময়টাই ইবাদতের প্রতি ব্যস্ত থাকে। আর লাইলাতুল কদরের প্রকৃত তারিখকে গোপন রাখার রহস্য এটাই যে, যাতে করে মানুষ এই রাতের সন্ধানে কষ্ট করে। যদি একটি রাতকে নির্ধারিত করে দেওয়া হতো তাহলে মানুষ শুধুমাত্র ওই নির্দিষ্ট রাতেই ইবাদতে মগ্ন থাকতো। আর প্রকৃত রাতকে অস্পষ্ট করে রাখার মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে পান যে তার বান্দারা কত বেশি ইবাদতে ব্যস্ত থাকতে পারে। আরও একটি ব্যাখ্যা থেকে জানা যায়, মানুষ স্বভাবতই গোপন জিনিস সন্ধানে একটু বেশি মরিয়া হয়ে থাকে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় আল্লাহর প্রিয় বান্দারা এই লাইলাতুল কদরের জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। এই রাতে ইবাদত করে তারা অন্যরকম স্বাদ অনুভব করবে।
আর যারা ইবাদত করে আনন্দ এবং তৃপ্তি লাভ করে তারা এই রাতকে অনুসন্ধান করে আরো বেশি করে ইবাদতে মগ্ন থাকবে। এটি এমনই একটি মহিমান্বিত এবং বরকতময় রাত যে আল্লাহ তাআলা রহস্যের মাধ্যমে সেটাকে অস্পষ্ট রেখেছেন। যদি বিনা পরিশ্রমে মানুষ সেটি জানতে পারত তাহলে এর যথেষ্ট মূল্যায়ন হতো না। এবং এই কারণেই আল্লাহ তাআলা বলেন যে নিয়ামত অর্জনের জন্য তোমরা সাধনা করো, আর তোমাদের এই সাধনাই আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আর এই রাতেই তাকদীর লিপিবদ্ধ হয়। যেভাবে তাকদীরের বিষয়টি গোপন রাখা হয়েছে, তেমনি যে রাতে তাকদীর লিপিবদ্ধ হয় সেই রাতকেও আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অস্পষ্ট করে রেখেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে, শবে কদরে। নিশ্চয়ই আমি সতর্ককারী। ওই রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়। এই পবিত্র রাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। এছাড়াও অন্য আরেকটি মতামত রয়েছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়, আর পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা এবং অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। আর তাই এই রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন এবং তারা তখন দুনিয়ার কল্যাণ, বরকত এবং রহমত বর্ষণ করতে থাকেন। এটি অবশ্যই শান্তি বর্ষণের রাত। এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। তবে রমজানের শেষ 10 রাতের মাঝে কোন রাতটি লাইলাতুল কদর সেটি বোঝার কিছু নির্দিষ্ট আলামত বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো, ওই রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। সেই বরকতময় রাত হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ সেই রাত্রে গরমের তীব্রতা বা শীতের তীব্রতা থাকবে না। মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সেই রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। কোনো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো ওই রাত সম্পর্কে জানিয়েও দিতে পারেন। এছাড়াও ওই রাত্রে ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। এছাড়াও সেদিন সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হতে পারে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি ধরনের ইবাদত করতেন? সাধারণত রমজানের প্রথম 20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না। কিছু সময় ইবাদত করতেন আর কিছু সময় ঘুমিয়ে কাটাতেন। কিন্তু রমজানের শেষ 10 রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না। রাতের পুরো অংশটাই তিনি ইবাদত করে কাটাতেন। এই সময় তিনি কোরআন তেলাওয়াত, সালাত আদায়, সাদকা প্রদান, জিকির, দোয়া, আত্মসমালোচনা এবং তাওবা করে কাটাতেন। আল্লাহর রহমতের আশা ও তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ বিনম্র চিত্রে ইবাদতে মশগুল থাকতেন। এই মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের শেষ রাতগুলো কাটাতেন তা সম্পূর্ণ অনুসরণ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দুনিয়াদারি কাজে ব্যস্ত না থেকে আমাদের রাত জেগে ইবাদত করা উচিত এবং অন্যদেরও জাগিয়ে দেওয়া উচিত। লম্বা সময় নিয়ে তারাবি এবং তাহাজ্জুদ পড়া উচিত এবং এইসব সালাতের কিরাত ও রুকু সিজদা লম্বা করা উচিত। রুকু থেকে উঠে এবং 2 সিজদায় এর মধ্যবর্তী সময়ে আরো একটু বেশি সময় অতিবাহিত করা উচিত। এই সময় যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করা উচিত। সিজদা হলো সেই পবিত্র সময় যখন মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায়, আর ওই সময় পাঠ করা দোয়া কবুল হয়। আর তাই সিজদার মধ্যে তাসবিহ শেষে আমাদের দোয়া করা উচিত। আমাদের ইতিপূর্বে সম্পাদন করা সমস্ত পাপের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খাস দিলে ক্ষমা চাওয়া উচিত। ইস্তেগফার পাঠ করা উচিত। বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আদায় করা উচিত। আর জিকির আদায় করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সকাল ও সন্ধ্যায় তোমার রবের জিকির করো, মনে মনে এবং বিনয়ের সঙ্গে, ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে, এবং কখনো তোমরা আল্লাহর জিকির এবং স্মরণ থেকে উদাসীন হয়ো না। তবে অবশ্যই দলভেদে
সমস্বরে জোরে জোরে উচ্চ স্বরে জিকির করা বৈধ নয়। এভাবে সম্মিলিতভাবে চিৎকার করে জিকির করা কোরআনে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ কখনোই করেননি। আমাদের একাগ্র চিত্তে দোয়া করা উচিত, বেশি বেশি করে এবং বারবার করে। বিনম্র চিত্রে দোয়া কবুল হওয়ার প্রত্যাশা রেখে দোয়া করা উচিত। আমরা যেন দোয়া করি নিজের এবং আপনজনদের জন্য, জীবিত এবং মৃতদের জন্য, পাপমোচন ও রহমত লাভের জন্য, দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তির জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি বেশি বেশি করার জন্য আমাদের উৎসাহিত করেছেন তা হলো, হে আল্লাহ, তুমি তো ক্ষমার আধার, আর তুমি ক্ষমা করাকে ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও।